এতদিন আমরা শিখেছিলাম যে প্রিজম কাকে বলে, প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কীরকম এবং প্রিজমের আয়তনটা কীরকম। তো আজকে আমরা যে সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রেরই একটি গাণিতিক প্রয়োগ দেখব। সো আসো আমরা দেখি সমস্যাটিতে কি বলা হয়েছে। বলা হয়েছে একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। ইহার সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। লক্ষ্য করো, তোমাকে প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। দ্যাট মিনস এটা কীরকম বলা আছে, ত্রিভুজাকার প্রিজম। সো ত্রিভুজাকার প্রিজমের ক্ষেত্রে তুমি কি জানো? 3টা বাহুর পরিমাপই জানো। আর কি কোনো ইনফরমেশন জানো ত্রিভুজটার ক্ষেত্রে? জানো না। তুমি বুঝতে পারছো না যে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা তুমি বের করবে সেটা কিভাবে বের করবে, এটার লম্ব কোনটা, ভূমি কোনটা বা উচ্চতা কোনটা, সেটা আমি কিভাবে জানবো। এই ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স করি, সেটা হচ্ছে যে আমরা পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করি যে এটা আসলে কি সমকোণী ত্রিভুজ কিনা। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? অতিভুজ স্কয়ার। সো আমরা দেখতে চাচ্ছি যে আসলে কোন পরিমাপের জন্য আমার দুইটা সাইডই আসলে ব্যালেন্স থাকে। যেমন খেয়াল করো, আমি যদি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করি এবং 5কে যদি স্কয়ার করি, আলটিমেটলি কি আমার দুই সাইডই কি সমান আসে কিনা। দেখো আমি একটু যদি করার চেষ্টা করি, 9 এটা হচ্ছে 16, এখানে হচ্ছে 25, অর্থাৎ 25 ইজ ইকুয়াল টু 25। দ্যাট মিনস আমি বলতে পারছি এটার যে অতিভুজ হচ্ছে 5। এখন তোমার উপর ডিপেন্ড করবে তুমি লম্ব কোনটাকে নিবা, ভূমি কোনটাকে নিবা। তুমি চাইলে 4কে লম্ব হিসেবে নিতে পারো, তুমি চাইলে 3কে লম্ব হিসেবে নিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করবে। সো আমি কিন্তু এখান থেকে যেই ত্রিভুজের ভূমির যেই ক্ষেত্রফলটা সেটা কিন্তু পেয়ে গিয়েছি। কিভাবে পেতে পারি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ আমার লাগবে এই দুইটা ইনফরমেশন। তো এবার আসো, আমি চাচ্ছি যেই প্রিজমের যে ভূমির ক্ষেত্রফল, প্রিজমের ভূমির যে ক্ষেত্রফলটা, ভূমিটা হচ্ছে কি আসলে একটা ত্রিভুজ। আর কেমন ত্রিভুজ? সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সো এটার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা লিখতে পারি কিভাবে? হাফ ইন্টু ভূমি যদি তুমি 3 ধরো, তুমি 3 লিখতে পারো। উচ্চতা যদি তুমি 4 ধরো তাহলে 4 লিখতে পারো। তাহলে আমি ভূমি ধরছি 3 এবং উচ্চতা ধরছি কত? 4। সো আলটিমেটলি আমি ক্ষেত্রফল এখান থেকে কত পাচ্ছি বলো তো? 6 বর্গ সেন্টিমিটার। আমি কি পেয়ে গেলাম? ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন সমগ্র ক্ষেত্রফলের সূত্রের জন্য আমরা কি জানতাম? আমরা জানতাম যে ভূমির ক্ষেত্রফল লাগে প্লাস ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা লাগে। এখন খেয়াল করো, তোমার কিন্তু অলরেডি এখানে প্রিজমের উচ্চতা দেওয়া আছে, তুমি ভূমির ক্ষেত্রফলও পেয়ে গিয়েছো এবং ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য তুমি জানো। সো তুমি কি পরিসীমাটা বের করতে পারবে। সো আমরা লিখতে পারি যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান হবে হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। দেখো তাহলে আমি লিখতে পারছি এখানে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল কত পেয়েছি? 6 প্লাস ভূমির পরিসীমা অর্থাৎ কত? 3 প্লাস 4 প্লাস 5। পরিসীমা মানে হচ্ছে যতগুলো বাহু থাকবে তার সমষ্টি, ইন্টু উচ্চতা কত বলা আছে? 8। সো আমার সব কিছুই দেওয়া আছে, আমি জাস্ট এবার ক্যালকুলেশন করব। এখানে আসে 12 প্লাস এখানে আসে হচ্ছে 12 ইন্টু 8। এদেরকে যদি তুমি গুণ করো তাহলে পাচ্ছ হচ্ছে 96। সো আলটিমেটলি তুমি যোগ করলে পাচ্ছ এখানে 8108। অর্থাৎ প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 108 বর্গ সেন্টিমিটার। এইভাবে করে তোমার গিভেন ডেটা থেকে, অর্থাৎ তোমার যেই উপাত্তগুলো দেওয়া থাকবে সেগুলো থেকে তুমি প্রিজমের ক্ষেত্রফলটা বের করতে পারো। আসো আমরা এবার প্রিজমের আয়তনটা বের করি। প্রিজমের আয়তনটা আমরা কিভাবে বের করতে পারি বলো তো? প্রিজমের আয়তন সমান সমান আমরা জানি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা।
সো ভূমির ক্ষেত্রফলের মান কিন্তু আমি অলরেডি জানি, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এটা হচ্ছে আমার একটা পার্ট, এটা সমগ্রতলের ক্ষেত্রফল এবং এটা হচ্ছে আয়তনের জন্য। সো ভূমির ক্ষেত্রফল আমি কত পেয়েছি? ভূমির ক্ষেত্রফল পেয়েছি 6, উচ্চতা কত আমার 8, অর্থাৎ আয়তন হবে কত 48 ঘন সেন্টিমিটার। যেহেতু এটা হচ্ছে আয়তন, 3টা ডাইমেনশন কাজ করবে, তাই এই ক্ষেত্রে ঘন সেন্টিমিটার। তো এইভাবে করেই কিন্তু আসলে আমরা খুব সহজেই যেই মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো ব্যবহার করে, সূত্রকে ব্যবহার করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি।